ওকে, আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। আমাদের যেটা উভি একাডেমি কর্তৃক আয়োজিত প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স ফর স্মার্টফোন। আজকের ক্লাসের যেটা বিষয়, ইতিমধ্যে আমাদের আগে দুইটা ক্লাস হয়ে গেছে, একদম ওরিয়েন্টেশন ক্লাস সহ আমাদের তিনটা ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস বলতে গেলে। তো তৃতীয় ক্লাসের যেগুলো বিষয় হচ্ছে আমাদের রাখছি, যেটা হচ্ছে ভিডিওতে আমরা কিভাবে কালার গ্রেডিং করব এবং একটা সুন্দর একটা কালার তৈরি করব, মানে করা যায়, মানে এই জিনিসটা আমরা ক্যাপকাট এবং কাইনমাস্টার দুইটা অ্যাপসে দেখাবো আজকের এই ক্লাসে। তো এগুলো শিখবো। তো এখানে কালার গ্রেডিং কেন প্রয়োজন এই জিনিসটা আমি একটু বলি। কালার গ্রেডিং কেন করব এবং আমরা কালার গ্রেডিং কেন কালার সুন্দর করতে হয় একটা ভিডিওতে। বেসিক্যালি আমরা যত ভিডিও দেখি, বেসিক্যালি যখন আমরা জানতাম না, একদম ভিডিও এডিটিং এর কিছু জানতাম না, তখন একটা মানে মনে করতাম যে মানে যখন একটা ভিডিও দেখতাম খুব সুন্দর, মানে একটা কালার দেখলে কেমন জানি সুন্দর লাগতো, মনে করতাম যে কত দামি ক্যামেরা দিয়ে এই ভিডিওটা করছে জানি কে জানি। ওই যে ওইরকম একটা আমার মানে মানে মনের মধ্যে একটা প্রশ্ন আসতো আর কি, হয়তো এখনো অনেকজন আসতে পারে। তবে আসলে এখানে ক্যামেরার একটা অবশ্যই এখানে একটা থাকে অবশ্যই, কিন্তু আরেকটা যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরার পিছনে আরেকটা কাজ করে, যেটা হচ্ছে ভিডিওটা কালার গ্রেডিং করা, মানে একটা চমৎকার একটা কালার ভিডিওতে তৈরি করা, মানে সুন্দর দেখায় যেন। তো আমরা বেসিক্যালি যে ভিডিওগুলো রেকর্ডিং করে আনি আমাদের এখানে ফোনে বা ক্যামেরাতে, এগুলা আমরা রেকর্ডিং করে নিই, তখন এখানে আমাদের যেগুলো র ফুটেজ আছে, র ফুটেজ গুলো কিন্তু দেখলে কেমন জানি, মানে যেমনই রেকর্ড করছি তেমনই। কিন্তু আহ, দেখা যাচ্ছে সেগুলোকে যখন আমরা একটু সুন্দরভাবে কালার গ্রেডিং করব, তারপরে একটা কালার মানে কালার ব্যবহার করে যেটা আমরা কালার সুন্দর করব, তারপরে কিন্তু আমাদের এই ভিডিওটা সুন্দর একটা লুকিং এ চলে আসবে, মানে ভিডিওটা প্রিমিয়াম হয়ে যায় আর কি কালারিং মাধ্যমে। তো এই জিনিসটা আমরা শিখবো হচ্ছে আজকে এই ক্লাসে। ওকে, আমি ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু সময় দিবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কোন একজন রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া, শোনা যায়। ঠিক আছে, ওকে। আমার এখান ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু ওটুতে একটু মাউসটা একটু লাগাইনি, মাউস দিয়ে বোঝালে একটু সুবিধা হয়, কারণ এখানে কার্সারটা যখন নিব তখন আপনারা ওইটা ফলো করবেন, কার্সারটা যে জায়গায় যাবে ওই জায়গার কথাটা আপনারা বুঝবেন আর কি। ওকে, কার্সার চলে আসছে। ওকে, আমরা দিলে প্রথমে আহ, আমরা ক্যাপকাট দিয়ে শুরু করি, তারপরে আমরা কাইন মাস্টারে এই জিনিসটা দেখব। তো আমরা ক্যাপকাটে যাব, যাওয়ার পরে আমাদের এরকম আসবে। লোডিং নিচ্ছি কেন এটা। ওকে, আমরা এডিট ট্যাবে চলে আসবো আসার পর। হ্যাঁ, এডিট ট্যাবে আসার পর এখানে আমরা একটা প্রজেক্ট নিই, নতুন একটা প্রজেক্ট নিব। যেহেতু এই জিনিসটা আমরা অবশ্যই শিখেছি আমাদের দুইটা ক্লাসে, একটা প্রজেক্ট নিব, নেওয়ার পরে আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করব, কোন ফোল্ডারে আমার ভিডিওটা আমি জাস্ট যেখানে রাখছি এই ফোল্ডারে, এই ফোল্ডার থেকে আমি একটা ভিডিও অ্যাড করব। জাস্ট এখান থেকে একটা ভিডিও আমি অ্যাড করি। ওকে, দুইটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমাদের যেটা মেইন মেনু, যেটা মেইন মেনু যেখানে আমরা যেখানে ভিডিও এডিটিং করব, এই জায়গায় কিন্তু আমরা দুইটা ক্লাসে কিন্তু এসেছি আজকে, মানে সব সময় আমাদের কাজগুলো হবে এই ইন্টারফেসে, মানে টোটাল এইখানে যা হবে তা এখান থেকেই হবে। তো আজকের ক্লাস হচ্ছে মূলত কি কালার গ্রেডিং নিয়ে, ভিডিও কালার গ্রেডিং করা বা ভিডিওতে আমরা একটা সুন্দর কালার তৈরি করব। এখন আমরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছি এখানে, এই ভিডিও একটু প্লে করি, প্লে করার জন্য এই বাটনের কাজ সেটা আমরা আগে জেনেছি। তারপর এখানে চাপ দেব, এই যে প্লে করতেছি, মোটামুটি এখানে একটা জাস্ট ভিডিওতে একটা কালার, এটা হচ্ছে জাস্ট একটা র ফুটেজ, মানে আমরা ভিডিও শুট করছি, জাস্ট এটা আমরা সেভ করছি, এখানে কোনো কালার নাই। তো কালার গ্রেডিং মানে দুই ধরনের করা যায়, দুই তিন ধরনের করা যায়।
তো বেসিক্যালি মোটামুটি যেগুলা প্রফেশনাল অনেক সফটওয়্যার আছে যেগুলো পিসি লেভেলের, বিশেষ করে ডাভেন্সি রিসলভ আছে, তারপর প্রিমিয়ার প্রো আছে। তো ওইগুলোতে কিন্তু আবার মোটামুটি আবার প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট যেগুলোকে ওগুলো কিন্তু আবার মোটামুটি একটু আহ, কিছু প্লাগিংস ইউজ করার মাধ্যমে আরো মোটামুটি যেগুলো হাই লেভেলের হাই রেজলিউশনের যেগুলা মানে কালার গ্রেডিং গুলো হয় সেগুলো কিন্তু ডাভেন্সি রিসলভে হয়, পিসি যেগুলো আছে সেগুলোতে। ফোনে মোটামুটি ক্যাপকাটেই মোটামুটি ঠিক আছে, এখানে আছে যতটুকু আছে, যতটুকু হাই মোটামুটি অ্যাডভান্স লেভেল যেগুলো কালার গ্রেডিং করা হয় সেটুকু আমি এখানে দেখাবো। তো আহ, আর পিসিতে মূলত সবচেয়ে মানে সর্বোচ্চটা পিসিতে হয় আর কি। তো এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে মূলত আহ, প্রথমত ভিডিওতে একটা ফিল্টার ইউজ করা হয়। ফিল্টার ইউজ করার মাধ্যমে ভিডিওতে কালার গ্রেডিং বা কালার পরিবর্তন করা হয় বা করা যায়। আরেকটা কথা হচ্ছে ভিডিওতে আমরা অ্যাডজাস্টমেন্ট, যেটা কালার রয়েছে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ভিডিওতে কালার পরিবর্তন করা যায়, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখি হচ্ছে ফিল্টার। ফিল্টার ইউজ করা তো আমরা সবাই জানি, তারপরেও যেহেতু আমরা এখানে টপিকটা রেখেছি, আমরা একটা মানে ফিল্টার ইউজ করে দেখবো। ওকে, তো এখন আমাকে ফিল্টার যাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটার উপর চাপ দিতে হবে, কারণ আমি এই ভিডিওটাকেই কালার গ্রেডিং করতে চাচ্ছি। তো আমি এই ভিডিওর উপর চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমার নিচে এই অপশনগুলো আসলো। এখান থেকে যেখানে আমি একটু কি করবো, এভাবে ডান দিকে নিয়ে যাবো, ডান দিকে বাম দিকে। তারপরে এখান থেকে আমরা যেটা ফিল্টার রয়েছে ফিল্টার চলে যাবো সরাসরি। আমাদের এইখানে ফিল্টার রয়েছে, ফিল্টারে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর আমাদের যে ফিল্টার গুলো আছে এখানে, ফিল্টার গুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। এখানে যেহেতু অনেক সময় প্রো ভার্সনের কারণে এগুলো ব্যবহার করা যায় না অনেক ক্ষেত্রে, আবার এখান থেকে ফিল্টার ইউজ করা যায়। এই ফিল্টারের মাধ্যমে কিন্তু আবার এক্সট্রা কতগুলো কাস্টম কালার লাট বলে, যেগুলোকে কালার লাটস বলে। হ্যাঁ, এগুলো হচ্ছে মোটামুটি যেগুলো বড় বড় ওয়েবসাইটে কিন্তু মোটামুটি ফেসবুক পেজে কালার লাটস গুলা সেল করে তারা। তো ওইগুলো কিন্তু আবার কাস্টম ভাবে কিন্তু এখানে অ্যাড করে কালার লাট গুলো ব্যবহার করা যায়, মানে এখানে যা আছে তার বাইরে আর কি। বিশেষ করে আমাদের যেটা লজিক প্রো 360 আছে, ওই আমাদের ওই প্ল্যাটফর্মে কিন্তু অনেক মানে কালার লাটস গুলা সেল করে। ওইখান থেকে অনেকজন মানুষ নেয়, মানে এইভাবেও মানে ওইভাবেও কিন্তু কালার গ্রেডিং করা যায়। তবে এখানে অনেক অনেক কালার লাটস বলেন ফিল্টার বলেন এখানে আছে, হ্যাঁ। তবে বিশেষ করে এখানে ইউজ করার জন্য, তো ফিল্টার আমি যদি ব্যবহার করি কিরকম হয়, এখানে একটা ভিডিও, এটার উপর আমি যখন একটা এই কালারটা অ্যাপ্লাই করলাম বা এই ফিল্টারটা স্যার দিলাম। এই মুকুটগুলা কি স্যার প্রো স্যার? কোনগুলা? যেটা আপনি ক্লিক করলেন স্যার, উপরে একটা মুকুটের মতো বা একটা ডায়মন্ডের সাইন দেওয়া, এটা কি স্যার প্রো নাকি না ফ্রি? এটা প্রো না, তাদের একটা কয়েন, এখন তারা হয়তো কয়েনের মাধ্যমে একটা ইয়া করছে। তবে আমরা এইখানে এইগুলা ব্যবহার করবো না, আমরা মোটামুটি যেগুলা ফ্রিতে করা যায়, ফ্রির মাধ্যমে অ্যাডভান্স কিভাবে করতে যেমন হয়, স্যার এই অ্যাডভান্স উপরে কালার যেটা আনতে শ্যাডো স্যার, হয়। এটা ইউজ করা যাবে মনে হয়, এটা ফ্রি। ওই যে আচ্ছা, শ্যাডোটা স্যার, যাক, এটা মনে সমস্যা হয় নাই এই ফ্রি হবে। জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে একটা আমি যখন চাপ দিলাম, তারপরে কিন্তু আমাদের এই যে এইটা খেলা চলে আসলো, মানে মনে এখানে ওই তেমন কিছু খুব পরিবর্তন হয় না, হ্যাঁ। তো এখান থেকে মোটামুটি দেখি আমি আরেকটা ফিল্টার ইউজ করি। তো ফিল্টার ইউজ করার মাধ্যমে মনে করেন আমি এটা ইউজ করি। প্রো হলে জাস্ট আমি একটু বোঝানোর জন্য এখানে একটা চাপ দিলাম আর কি, হ্যাঁ, দিয়ে মোটামুটি একটু চেঞ্জ করলাম। দেখেন আমাদের যেটা ভিডিও ছিল এটা কিরকম আগে কিরকম ছিল সেটা দেখার জন্য আমাকে ভিডিও যেটা আছে স্ক্রিন আছে এটার উপর যখন আমি ট্যাপ দিয়ে ধরে থাকবো মানে 2 সেকেন্ড মতো, এবার চাপ দিয়ে ধরলে পরে আমার আগের যেটা কালার ছিল সেই কালারে ফিরে আসে, মানে মোটামুটি কতটুকু পরিবর্তন হয়েছে ওই জিনিসটা দেখা যায় আর কি। ওকে, তা আমি আরেকটা দিয়ে দেখি এখান থেকে মোটামুটি একটু আহ, মোটামুটি এখান থেকে আমি আরেকটা চেঞ্জ করে দেখি কিরকম আসে কালারটা। এই যে এইখানে আরেকটা কালার পরিবর্তন হয়ে গেছে। তো এইগুলো অনেক সময় ইউজ করতে গেলে আমাদের প্রো ভার্সন অনেকজনের মানে প্রো ভার্সন নাই, ফ্রি ভার্সন ইউজ করতেছি। আবার মাঝে মধ্যে এখানে আবার এখানে ডায়মন্ডের সাইন দেখে যাচ্ছে, হ্যাঁ, অনেক সময় এগুলা তাদের নতুন একটা আপডেট, এখানে অনেক ঝামেলা হতে পারে। বা এই মানে ফিল্টার গুলো মোটামুটি যারা প্রো ভার্সন চালাবে তাদের অবশ্যই এটা ঝামেলা হবে না, এগুলো ইউজ করা যাবে প্রো ভার্সনে। তো এইগুলা এখান থেকে অ্যাড করে আবার অ্যাডজাস্টমেন্টে এসে মোটামুটি একটা ভালো কালার তৈরি করা যায়। শুধু অ্যাডজাস্টমেন্টে গিয়েও একটা কালার তৈরি করা যায়। বেসিক কালার তৈরি করা হচ্ছে এরকম, একটা ফিল্টার সিলেক্ট করে দিল, তখন আমার একটা কালার চলে আসলো। এটা হচ্ছে বেসিক একটা বিষয়, মানে এটা জাস্ট ক্লিক করে দিল, মানে তারপরে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন যেটা অ্যাডভান্স বা মোটামুটি প্রফেশনাল ভাবে যারা কি মানে যারা করে সেই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিকলি আচ্ছা, আমি একটু একটু এখানে চাপ দিয়ে কালারটা তুলে নিলাম। তো এখন এটা হচ্ছে আগের আগের জায়গায় ফিরে আসলাম। এখন আমরা ম্যানুয়ালি কিভাবে কালার কারেকশনটা করে এই জিনিসটা একটু দেখাই।
এটা হচ্ছে অ্যাডভান্স ধরতে পারেন। তো এটার জন্য আমাকে কি করতে হবে, সরাসরি অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্টে যাব, এখানে অ্যাডজাস্ট আছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু আবার এক একটা সফটওয়্যারের ভাষা এক এক রকম। আবার ক্যাপকাট যে পিসি ভার্সনে কিন্তু এটাকে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে। আবার দেখা যাচ্ছে কি কাইন মাস্টার অ্যাপসে কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট লেখা আছে। আবার দেখা যাচ্ছে কি প্রিমিয়ার প্রোতে অন্যরকম লেখা আছে, আফটার মানে এক একটা ভাষা, তবে কাজ হচ্ছে একই। তো এইখানে অনেকগুলো অপশন আছে, আমাদের অনেক অপশনের কিন্তু অনেক আমাদের দরকার নাই, যেগুলা যেগুলা নিয়ে আমাদের কাজ হবে সেগুলা জানলে আমাদের মোটামুটি আমরা একটা কালার তৈরি করতে পারবো। আচ্ছা, এইখানে আমরা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে আমার যদি একটু ব্রাইট, মানে ভিডিও দেখা যাচ্ছে আমার ভিডিওটা অন্ধকার আছে, সেক্ষেত্রে আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিব। হ্যাঁ, যেমন আমরা ফোনের যেগুলো ব্রাইটনেস বাড়াই দিই, একটু যদি আমরা দিনের মানে বাইরে আলোতে যাই তখন একটু আমরা ব্রাইটনেসটা বাড়াই দিই। সেম ওই রকম এখানে আমরা একটু যখন আমাদের ভিডিওটা কি হবে আমাদের ভিডিওতে, আচ্ছা সরি এক মিনিট, ঠিক আছে, ওকে। আমাদের ভিডিওতে যখন মানে একটু আলো কম থাকবে বা অন্ধকার থাকবে, সেটাকে আমরা মোটামুটি একটু কি করে নিব, একটু হালকা এখানে ব্রাইটনেসটা বাড়াই নিব। তারপরে এখানে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টে আমরা একটু এই যে কন্ট্রাস্ট একটু হালকা একটু বাড়াই দিব এখান থেকে। তারপর হচ্ছে এখানে স্যাচুরেশন আছে, স্যাচুরেশনটা হচ্ছে মনে করেন আমি সাদা কালো, এখন এদিকে টান দিলে পরে প্লাস করে দিলে একেবারে সম্পূর্ণ কালার, মানে এভারেজ কালার আসবে স্যাচুরেশন বিষয়টা যেটা আছে। এভারেজ সবগুলোর কালার কিন্তু একেবারে গাঢ় হয়ে যাবে। তো আবার এটা হচ্ছে একেবারে কমে যাবে, মানে একদম সাদা কালোতে চলে আসবে। তো এটাকে আমরা একটু করে বাড়িয়ে দিব 1% বা 2%, এর বেশি বাড়াইতে যাব না, কারণ অনেক সময় কালারটা বেশি হয়ে গেলে এটা ড্যামেজ হয়ে যাবে, তেমন সুন্দর দেখাবে না। তারপর হচ্ছে এখানে এখান থেকে একটু আমরা একটু ব্রাইটনেস এর মধ্যে কাজ করে, এটা বেশি ব্রাইটনেস করলে আমার এখান থেকে সাদাটা এসে এখানে আমাদের বাকিগুলো এই কালার গুলো নষ্ট করে নিবে। এগুলো একটু আহ মানে এক একটা একটু নড়াচড়া করে দেখতে হবে আপনাদের। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের ভিতরে কিন্তু সব কারিশমা। হ্যাঁ, তখন আপনার ওই যে এক্সট্রা ফিল্টারে গিয়ে পুরো ভার্সনের যেটা ফিল্টার আছে ওইটা ইউজ করা লাগবে না, আপনি এখানে নিজে এখান থেকে তৈরি করে নিলেন। তারপর এখানে আপনি থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এটা আমাদের দরকার নাই। এ এস যেটা আছে এস এস এল, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমি চাইলে এইখানে যত কালার এখানে আছে এই কালারের প্রত্যেকটা কালারের চেঞ্জ করতে পারবো। আমি চাচ্ছি হচ্ছে এই যে যেটা আমাদের গাছটা হচ্ছে মানে একটু সবুজ। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের সবুজ যেগুলো গাছ দেখি আমরা, বা সবুজ রঙের যে পাতাগুলো দেখা যায় ভিডিওতে, সেগুলো কিন্তু হলুদে হলুদে হয়ে যায় একটা, মানে খুব সুন্দর কালার আমরা দেখতে পাই অনেক ভিডিওতে। আজকে এই মানে এই যে অ্যাডভান্স লেভেলের যেটা কালারিং তৈরি করা, মানে হলুদ হলুদ টাইপের একটু গোল্ডেন টাইপের, এই কালারটা কিন্তু আমি এই ভিডিওতে মানে এই ক্লাসে দেখাবো। কিন্তু আমাদের প্রথম বেসিক কিন্তু আমি এটা দেখাই নাই, হয়তো আপনাদেরকে এটা দেখাচ্ছি। কিন্তু আপনি আমাদের যেটা প্রথম ক্লাস, আমি হয়তো এটা লিঙ্ক দিলে দিতে পারি, কিন্তু দেখবেন ওইখানে কিন্তু এই জিনিসটা দেখাই নাই। আজকেই এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ দিবেন। তো এখানে যেহেতু আমি কি করব, এই যে সবুজটাকে আমি একটু হলুদ হলুদ কালার ভাব করব, তার জন্য এই যে আমি এই সবুজ যেটা আছে আমাদের সবুজ কালার এখানে আসবে। এখান থেকে আমি একটু এই যে যেখানে মাঝখানে স্যাচুরেশন যেটা আছে, স্যাচুরেশন দেখে যখন আমি একটু এই দিকে নিয়ে আসবো, হালকা মানে একটু প্লাস করে দিলাম। আর এখান থেকে এইটাকে আমি একটু হলুদের দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, এখন কিন্তু আমার সুন্দর একটা জোশ একটা খেলা চলে আসতেছে। তো আমি একটা আফটার বিফোর করতে মানে দেখতে পারি, এটার উপর যখন আমি 2 সেকেন্ড চেপে ধরবো টেপ দিয়ে, তখন আমার আফটার, এটা হচ্ছে আমার আগের, এটা হচ্ছে আমার পরের। এখন একটা সুন্দর একটা কালার কিন্তু আমি পাইছি, যেটা আমি ফিল্টার ইউজ করে পাইতাম না। হ্যাঁ, মানে ফিল্টার ইউজ করলে ওইরকম কালার আসবে না, কারণ এটা হচ্ছে তার একটা নিজস্ব একটা তৈরি করে দিছে, এবং আমি নিজে একটা তৈরি করতেছি। এটা আমার মানে আমার নিজের অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী এটা আমি তৈরি করতেছি। এটার মধ্যে একটা শান্তি আছে, বা এটার মধ্যে একটা প্রফেশনালিটি খুঁজে পাওয়া যায়। তো এখন এখানে একটা তারপরে এখানে চাচ্ছি, এখানে আবার হলুদে এসে যদি আমি আর একটু হলুদ বাড়াই দিই, হ্যাঁ হলুদটা একটু যদি একটু বাড়াই দিই এখান থেকে, হলুদটা আবার একটু এখান থেকে যেগুলো এখানে লাল লাল কতগুলো ইয়ে দেখাচ্ছে, তার জন্য এটাকে আমি একটু এদিকে কমাই দিবেন, একটু এখান থেকে প্লাস করে দিব। তারপরে এখান থেকে কত হচ্ছে এগুলো একটু হালকা নেড়েচেড়ে দেখবেন মোটামুটি এখানে। আহ হ্যাঁ, যতক্ষণ না আমাদের মোটামুটি একটা কালার আমরা পাচ্ছি। এখন কিন্তু আমাদের মোটামুটি একটা কালার চলে আসছে, এবং এটাকে আর কিছু আমরা কাজ করব আমাদের এইচএসএল এর কাজটা শেষ এখন। তারপর আছে হচ্ছে আমাদের গ্রাফস এর একটু কাজ আছে। গ্রাফস এর কাজ হচ্ছে
এই কারণে কিন্তু আমরা চাইলে যেটা সাদা এটা কিন্তু ব্রাইটস এভাবে মানে ভিডিওতে একদম বাড়ায় দিতে পারি। হ্যাঁ, আমাদের ব্রাইটসটা অত দরকার নাই। এখান থেকে এখানে একটা অ্যাডভান্স কাজ হচ্ছে, এখানে এই কর্নারটা ধরে টান দিয়ে যখন একটু এদিকে এনে দিব, তখন আমাদের চারদিক দিয়ে যেগুলা কালো করার দরকার সেগুলো কিন্তু মানে সুন্দরভাবে একটা কালো হয়ে আসছে। তারপরে এখান থেকে এভাবে একটু দিলাম, তারপরে মাঝখান থেকে হালকা তুলে দিলাম। মোটামুটি একটা কালার আমার এখানে পাইছি। আর যদি চাই এখান থেকে সবুজ টেপে এসে একটু করে, বেশি নাড়াচাড়া করবেন না, সবুজ টেপে এসে বেশি নাড়াচাড়া করলে মানে অতি ড্যামেজ হয়ে যাবে। দেখছেন, ড্যামেজ নষ্ট হয়ে যাচ্ছে। এটার উপর ডাবল ট্যাপ দিলে আবার আবার ফুলের অবস্থা ফিরে আসবে। তো এখান থেকে আর একটু এটা নষ্ট হয়ে যাচ্ছে, এখানেও নষ্ট হয়ে, মোটামুটি যেটুকুতে আসলে মোটামুটি আমার কালারটা পারফেক্ট মনে হবে সেই জায়গায় আমি জাস্ট জিনিসটা রেখে দিব। মোটামুটি আমার এখন ঠিক আছে, এখন ঠিক লাগতেছে। তারপরে গ্রিনে গিয়ে দেখি এখানে সবুজের কিছু ইয়া, নীলের কিছু ইয়া করা যায় কিনা। এটা একেবারে একেবারে হলুদ হয়ে যাচ্ছে। একেবারে হলুদ প্রয়োজন হলে হলুদটাই রাখবেন, আর তো দরকার নাই, হলুদে যাব না। এটা থাকুক, এটা নাড়াচাড়া করার দরকার নাই। এখন আমাদের এটার কাজ শেষ, তারপর হচ্ছে হাইলাইটসে যাব। হাইলাইটস থেকে একটু হাইলাইটস দিব হালকা, অথবা হাইলাইটসটা একটু দিব হালকা। তারপর শ্যাডো যেটা আছে, শ্যাডো থেকে একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে হোয়াইট থেকে হালকা করে দিব। তারপর ব্ল্যাকসটা একটু কমাই দিব, অথবা বাড়িয়ে দিব হালকা। ওকে, তারপরে ট্যাম্পো যেটা বলে ট্যাম্প থেকে একটু করে দিব। তারপরে ইউ থেকে হালকা আমরা একটু এখানে এটা হচ্ছে সবুজ হবে, এটা মেবি লাল হবে। আমরা হালকা একটু সবুজ সবুজ ভাব এখানে নিয়ে আসবো। তারপরে এখানে এটা আমার দরকার নাই। তারপরে বিগনিটি যেটা আছে এটা একটু হালকা বাড়াই দিব। এটা হচ্ছে একদম প্রফেশনাল একটা কালার গ্রেডিং আমাদের এই ভিডিওতে হয়েছে। আমি যদি আফটার বিফোর দেখাই, এটা হচ্ছে আমাদের আগের জিনিস। দেখেন কি অবস্থা। এখন এটা দেখলে এটা আর আমার ভালো লাগবে না। এটা হচ্ছে আসল একটা কালার আমরা এই ভিডিওতে তৈরি করলাম। বুঝতে পারছেন? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা ভিডিও এডিটর যারা আছে এভরি মানে ওয়ান, যেটা প্রত্যেক জনের কিন্তু এটা মানে এই জিনিসটা দরকার। এই এইটুকু বুঝতে পারছেন? এখন একটা একেবারে অ্যাডভান্স জিনিসটা দেখাই দিছি আপনাদের। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে কালার। দেখেন, এইটা হচ্ছে আমার আগের কালার। কি অবস্থা! আগের কালার যখন এবং পরের কালারটার সাথে যখন আমি ম্যাচিং করব, তখন কিন্তু প্রথম ভাবে কিন্তু দেখা যাচ্ছে কি আগের কালারটা আমার অনেক ভালো লাগে। যখন আমি এটার উপর যখন একটু কালার গ্রেডিং করব, তখন আমার আগের যেটা কালার আছে ওইটা আর ভালো লাগে না। যখন আমরা এই নতুন যেটা কালার তৈরি করলাম, এই কালারটা আমাদের ভালো লাগে। এটা হচ্ছে ম্যানুয়ালি। আমি যদি এইখানে ফিল্টার খুঁজি, এইরকম একটা আমি যেটা তৈরি করছি এরকম কোনো ফিল্টার আমি এখানে পাবো না, কারণ এটা হচ্ছে আমার ম্যানুয়ালি তৈরি করা। এইটা হচ্ছে প্রফেশনাল লেভেলে যেভাবে কালার তৈরি করে সেটা। ওকে, আমি ওকে দিলাম। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখি কিরকম একটা অবস্থা। খুব সুন্দর, মানে বলতে গেলে চমৎকার একটা কালার আমি এখানে তৈরি করলাম। আচ্ছা, এটা একটু আমি ফুল স্ক্রিনে দেখি কি কালার আসলো। এই যে হয়তো আমার এখানে স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আপনারা একটু ফেটে ফেটে অবস্থা মানে ঘোলা অবস্থা দেখবেন, কিন্তু এটা হচ্ছে ফুল এইচডি একটা ভিডিও আমি আমার এইখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আর কি। এটা আপনারা যখন এটা এইরকম ভাবে আপনারা অ্যাডজাস্ট করতে যাবেন, তখন মোটামুটি তখন বুঝতে পারবেন বিষয়টা। এই যে খুব সুন্দর একটা, কোনো দিক দিয়ে কোনো ড্যামেজ হয় নাই। চারদিক দিয়ে মানে ঘাসগুলো একটু হলদে হলদে টাইপের, উপরের পাতাগুলো একটু একটু সবুজ সবুজ হলদে হলদে গোল্ডেন টাইপের একটা কালার। এরকম একটা কালার এর দামে কিন্তু 200-300 টাকা নিয়ে নেয়। এরকম একটা কালার তৈরি করে মানে সেল করে অনেকজনে। এগুলো হচ্ছে বড় বড় সফটওয়্যারের ক্ষেত্রে আর কি। তো এই হচ্ছে একটা কালার তৈরি করা, আমরা তৈরি করলাম। এখন আমি দেখি আমার এই যে এই ভিডিওতে একটা কালার তৈরি করে দেখাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা বলতে গেলে আমি অ্যাডভান্স জিনিসটা দেখা দিছি। তো এখানে এটাতে আমি একটা দেখাবো হচ্ছে ফিল্টার ইউজ করে, আবার ফিল্টারটাকে আবার কি করব আমরা অ্যাডজাস্টমেন্টে কাজ করব, তখন আর একটা চমৎকার কালার বের হবে। ওকে, এটার উপর আমি একটা ফিল্টার ইউজ করবো আগে। ফিল্টারে যাব, ফিল্টার থেকে দেখি কোনটা ইউজ করা যায়। এটা দেখি, এইটা মোটামুটি ঠিক আছে। এটা কিন্তু আগের একদম সাদাই ছিল। এগুলো হচ্ছে সব র ফটোস। এটাতে মোটামুটি একটা এভারেজ একটা কালার করে দিয়েছে।
মোটামুটি এই ফিল্টার তো খারাপ না, তারপরে আমি আর একটা খুঁজে দেখি, এটা দেখি। এটাতে ওনার পেজটা একটু লাল করে ফেলছে বেশি। আফটার বিফোর দেখি মোটামুটি আমাদের একটু চয়েস করতে হবে এটা। এই কালারটা একটু দেখি, এই কালারে কি আছে। এটা একেবারে অন্ধকার, এটা অন্য অন্য এর ক্ষেত্রে চলে। আমি এইটা দিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করব। আমরা এখন একটা প্রথমে একটা ফিল্টার কি করলাম, এখানে সিলেক্ট করলাম। মোটামুটি একটু করে আমরা এটা আমাদের কালারটা কারেকশন হয়ে গেলো, বা মোটামুটি একটা কালারটা একটা তো কালার পেলাম। এখান থেকে আবার অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টমেন্টে গিয়ে ওই আমাদের যেগুলা পুরান যেগুলো কাজ করছি আমরা করে আসছি, তবে এখান থেকে আমরা এইটা এসএসএল যেটা আছে এটা চাইলে চেঞ্জ করতে পারেন বা নাও করতে পারেন। হ্যাঁ, এখানে দেখি কি করা যায়। আমরা একটু ব্রাইটনেস ট্রাইটনেস এগুলো একটু করে দেখি। ব্রাইটনেসতে দিলাম, তারপরে কন্ট্রাক্টস একটু এও থাকুক, মাইনাসে থাকুক, মোটামুটি দেখবেন এইখানে ভিডিওটা মোটামুটি সুন্দর কিরকম দেখা যায়। ওই জায়গায় গেলে আপনারা এগুলো বানানো কমা যতটুকু করলে মোটামুটি সুন্দর এখানে একটা আমরা কালার পাবো। ততক্ষণ মানে এটা মাইনাস প্লাস আমরা করবো আর কি। হ্যাঁ, হালকা একটু দিয়ে দিই, তারপর হচ্ছে ব্রাইটনেস। বেশি ব্রাইটনেস দেওয়া যাবে না, মোটামুটি এইটুকুতে ঠিক আছে। সব থেকে একটু করে দিলাম। এসএসএল যেটা আছে এটা দিয়ে দেখি আমাদের এখানে পানির রংটা নীলে আছে। নীলতে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। এটা একটা কালার আছে, আচ্ছা এটা কালারটা খুঁজতে হবে। এটা কি সবুজে চলে গেছে? এই যে সবুজ থেকে, এটা কিন্তু একটু হালকা সবুজ থেকে চলে আসছে। সবুজ থেকে আমি একটু হালকা নীলচে নীলচে ভাবে এদিকে নিয়ে আসলাম। মানে এটা একটা একদম আহ অন্য একটা মানে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আগের ছিল আমাদের এই অবস্থা, একদম সাদা কালো মনে হচ্ছে, এখন কিন্তু আমাদের আর একটা কালার চলে আসছে খুব সুন্দর। তো ওকে, এইটা এখন পারফেক্ট আছে। আর রেডে গিয়ে ওনার পেজ যেটা আছে পেজটা, অথবা এই কালারটা হচ্ছে মানুষের পেজের কালার, এটা একটু আমরা করে দিব। এখান থেকে একটু হলদে টাইপের করে দিব, যেন ওনার মুখটা যেটা লাল লাল ভাব ছিল, হ্যাঁ ওই জিনিসটা চলে গেল। এটা টোটালি অ্যাডভান্স ক্লাস ধরতে পারেন আপনারা। মানে এর উপরে আর নাই ক্যাপকাটে কালার গ্রেডিং এর বিষয়। ওকে, তারপরে আমি একটু গ্রাফে যাই। গ্রাফ থেকে গিয়ে যদি এখান থেকে হোয়াইটে গিয়ে হালকা, না বেশি হয়ে যাচ্ছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন পারফেক্ট আছে। রেড আমার দরকার নাই, রেডের দরকার নাই। একটু সবুজ দিয়ে সবুজের কিছু কাজ করা যায় কিনা, না এটা নাড়াচাড়া করলে হবে না। হ্যাঁ, এটা এইভাবে থাকুক, এখানে এখানে হাত দেওয়ার দরকার নাই। নীলটা একটু দেখি, কালারটা নষ্ট হয়ে যাচ্ছে এটা। এখানে আমার কোনো কাজ নেই আর। হাইলাইটস এ কালার কিছু কাজ করে দেখি। হাইলাইটস একটু করলাম, তারপর শ্যাডো একটু দিলাম, তারপর হোয়াইটস, তারপর ব্ল্যাক একটু করে দিলাম। ব্ল্যাকটা টেম্পো থেকে একটু করে, এটা টেম্পোটা নাড়াচাড়া করার দরকার নেই, এটা নাড়াচাড়া করলে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমার দরকার নেই, জিরোতে রেখে দিলাম। তারপরে হিউতে দেখি লাল বা বেগুন, এটা সবুজ, এটা আমার দরকার নাই, আমি জিরোতে রেখে দিই। তারপর এখান থেকে পিগমেন্টসটা হালকা দিয়ে দিব। এখন যদি আমি এটা আফটার বিফোর দেখাই আপনাদের, এটা হচ্ছে আমাদের আফটার মানে আগের অবস্থা, এবং এটা হচ্ছে আমাদের কালার করার অবস্থা। কালার করার পরে আফটার বিফোর যখন আমি আপনাদেরকে দিব, তখন আপনারা তো মানে বুঝতে পারবেন যে মানে একটা ভিডিও মানে এত কিছু করা যায় মানে কালারিং এর মাধ্যমে। তখন মনে হবে যে আমি মূলত যখন আমি বিশেষ করে আমার কথা বলি, আমি যখন ভিডিও এডিটিং সম্পর্কে জানতাম না বলতে গেলে, একদম 14 সাল বা 15 সালের দিকে মেবি।
তখন কিন্তু বলতাম যে এটা অনেক একটা দামি ক্যামেরা নিয়ে করছে, তার জন্য এটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু পরে এসে দেখি যখন এগুলো জানলাম, তখন মনে হয় সবগুলো হচ্ছে কি ক্যামেরা অবশ্যই কাজ সাজিয়ে আছে, তারপর হচ্ছে কালার গ্রেডিং এডিটিং এর অনেক কাজের পরে মনে হলো এই যে ভিডিও গুলো সুন্দর হয় আর কি। এখানে কিন্তু আমার একটা খুব সুন্দর কালার তৈরি করতে পেরেছি। ওকে, এখন দুইটা কালার হচ্ছে এটা, এটা একটা কালার, তারপরে এখানে আরেকটা ম্যানুয়ালি কালার আমরা পাইছি। এটা এটা যদি একটু ফুল স্ক্রিন করে প্লে করে দেখি। ওকে, তো এটা হচ্ছে এই এই মানে আমি আগের অবস্থায় ফিরে যাই একটু করে। আচ্ছা, এই যে এখন এগুলা ফিল্টার ইউজ করবেন হচ্ছে ফ্রি ফিল্টার যেগুলো আছে সেগুলা। ফ্রি ফিল্টার ইউজ করার পরে সেটাকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমাদের কাজের কারিশমাটা এইখানে কালারিংটা ফুটেই তুলবো, ঠিক আছে? তো আমাদের প্রো গুলা ব্যবহার করার দরকার নাই, কারণ প্রোতে এরকম একটা কালার আসলেও মোটামুটি আমরা এগুলো অ্যাডজাস্টে গিয়ে করতে পারবো। তো এই ছিল মূলত আমাদের কালারের তৈরি করার যেগুলা বিষয়, বা আজকে যেটা ক্লাসের মূল টপিক। এটা আমরা অবশ্যই মোটামুটি সবাই বুঝতে পারছেন তো, তাই না? হ্যালো? হ্যাঁ, কেউ কথা বলবেন তো? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে আনিক ভাই মনে হয় আমাদের এই কালার গ্রেডিং ক্লাসটা কখন হবে? অবশ্যই এটা আপনি আপনার জন্য, এটা সবার জন্য ইম্পর্টেন্ট ক্লাস, তবে আপনি একটু বেশি আগ্রহী ছিলেন এটার জন্য, জি আমার মনে জি। আছে। তো মোটামুটি এখন তো বোঝা গেছে তাই না কালারিং হ্যাঁ বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে এইটার পারছি। মাধ্যমে মানে ভালোভাবে কালারিংটা তৈরি করা যায়। ওকে, আমরা একটু কাইন মাস্টারে একটু ঘুরে দিয়ে আসি, মানে দেখে আসি কাইন মাস্টারে কিভাবে করা যায়। তবে আমি বলবো কালারিং করার জন্য আপনারা ক্যাপকাটটা ইউজ করবেন, কারণ ক্যাপকাটে যে অপশন গুলো আছে, বিশেষ করে ক্যাপকাটের মধ্যে কোন অপশনটা বেশি আছে, যেমন এখানে আহ এইচ, এই যে যেটা এইচএসএল, এই জিনিসটা হচ্ছে কালার গ্রেডিং করার মানে ওই যে কালার গ্রেডিং করার মূল যেটা অপশন বা ফাংশন বলতে পারেন। এই জিনিসটা কিন্তু আমাদের কাইন মাস্টার নাই, তারপরও একটু দেখি কালার মানে ওখানে কিভাবে করা যায়। ওকে, আমরা এটা এখান থেকে বেরোই। তারপর হচ্ছে এখানে আহ ক্যাপ কাইন মাস্টারে ঢুকি। ওকে, একটা প্রজেক্ট দিব, তারপর হচ্ছে একটা নাম দিব, 3 ক্লাস দিলাম। এখানে একটা সাপোজ একটা নিব আর কি, হ্যাঁ। তারপর ওকে ক্রিয়েট করে দিলাম। আমার এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এখান থেকে আমাদের যেটা ভি একাডেমির ফোল্ডার, এই যে ভি অ্যাসেস্টে যাব। আচ্ছা, এখান থেকে আমরা একটা ভিডিও নিব, বা একটা ভিডিও করে দেখাই, এটা করে দেখাই এটা। তবে এইখানে একটা সুবিধা হচ্ছে স্ক্রিনটা মোটামুটি বড় দেখতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপেই আছে, যার জন্য আমরা যখন মোটামুটি কম্পিউটারে যারা কাজ করে বা এখান থেকে কম্পিউটারে যাবে তাদের জন্য এডিটিং ওইখানে গিয়ে মোটামুটি একটু ধারণা পাবে, হ্যাঁ। তো এইখানে একটা ক্লিপ নিলাম, এরপরে এটাকে একটু কালার করব। এটা হচ্ছে কালার করার জন্য, যেহেতু আপনাদের এই প্রিমিয়াম যেটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা দিয়ে দেওয়া হবে। এখানে যত প্রিমিয়াম ফিল্টার আছে সেগুলো আপনারা পাবেন, হ্যাঁ। তা আমরা ফিল্টারটি ইউজ করবো এখানে, এই যে ক্যানভা ভিডিও যদি ওইটা পুরোটা কাজ করবে স্যার, যদি আপনি আমাদেরকে ক্যানভাটা মানে প্রোভাইড করেন, তখন কি আমাদের এটা কাজ করবে স্যার? কাইন মাস্টার, টোটাল না স্যার, এটা ক্যাপকাটটা স্যার, ক্যাপকাটটা। ক্যাপ বুঝি হ্যাঁ নাই। স্যার। স্যার আপনি তো মানে কাইন মাস্টারের ইয়াটা আমাদেরকে দিয়ে দিবেন, প্রবাসনটা হুম দিবেন, হুম, আমাদের অবশ্যই রাইট। ক্যাপকাটের প্রবাসনটা আপনি দিবেন না স্যার? এটা শেষের দিকে প্রবাসন বলতে গেলে এটা একটা মোড সফটওয়্যার আর কি, হ্যাঁ। প্রবাসন আচ্ছা আচ্ছা। যেগুলা যেগুলা সাবস্ক্রিপশন আছে ভাই, সাবস্ক্রিপশন তো একটা 900 টাকা, যেগুলা 6 মান্থসের আছে, আর যে 1 মান্থের হচ্ছে 250 টাকা, 2 মাসের জন্য 500 টাকা, ওইরকম নেই, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তাও এক আপনি মাসের যেটা জন্য। দিবেন ওখান থেকে আমরা এই যে প্রো কাজগুলো হ্যাঁ করতে হ্যাঁ পারবো কিনা এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, ক্যাপকাটে আছে অবশ্যই, কোলা আছে এগুলা দিব। এটা ক্যাপকাটটা দিব হচ্ছে বলতে গেলে শেষের ক্লাসের একদিন আগে দিব এটা। তবে আমাদের এই সফটওয়্যারটাতে কাইন মাস্টারটা আজকের পরে হয়তো দিতে পারে এটা। ওকে, একটু খেয়াল করুন। তো এই কালারটা করার জন্য এটার উপর চাপ দিব, এখানে ফিল্টারতে যাব, ফিল্টারে
আমরা জানি ফিল্টার এখানে অপশন আছে, ফিল্টার থেকে এখানে এগুলো বেসিক ফিল্টারে অনেকগুলো কালার এখানে তারা দিয়ে দিছে। তাদের কিন্তু এস্টুরটা এখানে দেখেন একটা চাবি কিন্তু আমার এখানে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে অটোমেটিক। এই হচ্ছে ফিল্টার বা লাটসের কারিশমা। যদি এটাকে একটা এভাবে ফিল্টার ইউজ করে কিন্তু আমার যদি মোটামুটি এখন ঠিক আছে, আমার কিছু করার দরকার নাই, আমার এই কালারটা খুব সুন্দর লাগতেছে আমার, তাইলে এই মানে এতটুকুতে রেখে দিয়ে আপনি কি করতে পারেন, কাজ করে দিতে পারেন। এখানে মোটামুটি দেখেন একটা ফিল্টার ইউজ করার কারণে খুব সুন্দর একটা কালার আমার এখানে চলে আসছে। এখান থেকে ফিল্টার গুলো চেঞ্জ করতে পারেন এক একটা। এগুলো সবই হচ্ছে ফ্রি ফিল্টার গুলো, মানে এখান থেকে ফ্রি পাবেন। এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে, খুব সুন্দর একটা কালার এটাও। এটা খুব সুন্দর দেখা যায়, বিশেষ করে ফিল্ম যেগুলো হয় এই নাটকের মতো বা শর্ট ফিল্মের মতো যেগুলো, এই কালারটা অনেক সময় ইউজ করে। আহ, এগুলো কিন্তু প্রত্যেকটা ফিল্টার কিন্তু এক একটা কালার, চমৎকার চমৎকার কালার এখানে আছে। ওকে, এখানে আর একটা কালার আছে, এই কালারটা কিনে জুস। এটাকে যদি মোটামুটি এই ফিল্টারটি ইউজ করে যদি আমরা অ্যাডজাস্টমেন্টে কাজ করি, ভালো একটা কালার কিন্তু এই ফিল্টার থেকে আমরা পুড়িয়ে তুলতে পারবো। তো এইখান থেকে আবার দেখা যাচ্ছে কি ফিল্টার, এই ফিল্টার গুলো আবার এইখান থেকে আমরা যদি এক্সট্রা ফিল্টার খুঁজতে যাই সেক্ষেত্রে তাদের কিন্তু অ্যাস্টুর আছে এখানে। অ্যাস্টুরে গেলে পরে এখানে তাদের স্টোরটা কিন্তু অনেক বড় এখানে। অনেক বিশেষ করে ট্রানজেকশন পাওয়া যায়, ট্রানজেকশনের কাজের জন্য ক্যাপকাটের সেই কাইন মাস্টারটা হাজার হাজার গুণ অনেক 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 ভালো। কারণ এখানে অনেক অ্যাসেস্ট গুলো আছে, এখানে অনেক অনেক অ্যাসেস্ট এবং সবগুলো ফ্রিতে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে যেহেতু আমরা ফিল্টারের জন্য আসছিলাম, ফিল্টারের কালার, এই যে কালার এফএক্স থেকে কালার আসলে এখানে কালার গুলো অনেক কালারের এখানে প্লেটে আমরা দেখতে পাবো, বা লার্জ গুলো বা ফিল্টার গুলো এখানে পাবো। এটা হচ্ছে বড় একটা হ্যাঁ হ্যাঁ, এই যে ফিল্টার ট্যাবটা এখানে, এখানে অনেকগুলো কালার কিন্তু আছে এখানে তাদের স্টোরে। এই কালার গুলো আপনারা চাইলে এভাবে, যেমন এই কালারটা অনেক সময় দেখা যায়। হ্যাঁ ভাই, কথা বলতে পারবেন, আমরা শেষ করে দিই, হ্যাঁ ক্লাসে শেষ করে তখন আমরা কথা বলবো। ওকে, তারপরে এইখানে এই যে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে দেখি এটা ডাউনলোড হয়ে যাবে। এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হবে। এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এই জিনিসটা পাবো কোথায়, এই যে ফিল্টারে আসবো, ফিল্টার থেকে এইখানে কিন্তু আমাদের নিচে ট্যাবটা, এই যে ক্লাউড কোল্ড যেটা আছে, এটা চাপ দিলে পরে এই যে কোল্ড যে ফিল্টার গুলো, ফিল্টারের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। স্যার দেখতে পাচ্ছি। ওকে, তো এইখানে কিন্তু এগুলা সবগুলো প্রো সব ইউজ করতে পারেন না। এটা অ্যাসেসটাকে, এই যে যেটা অ্যাস্টুর আছে কাইন মাস্টার, এটা কিন্তু অনেক বড়। বিশেষ করে আমি ক্যাপকাটের যেগুলো অ্যাসেসটা আছে তার চেয়ে কিন্তু আমার এটা একটা বড়। কথা ছিল স্যার। হুম হুম। এখানে যে কোড স্যার একটা ডাউনলোড করলেন, এখানে তো অনেকগুলো আসলো স্যার। সবগুলো ডাউনলোড করতে পারেন, আমি জাস্ট একটু ডাউনলোড করে দেখাইলাম আর কি আপনাদের, ঠিক আছে। না, একটা ডাউনলোড করছে এখন অনেকগুলা আসছে, এটা বললাম আর কি হ্যাঁ, স্যার, একটার কালার। ভিতরে এটা হচ্ছে ক্যাটাগরি, মানে ফিল্টারের এটা হচ্ছে একটা ক্যাটাগরি, হ্যাঁ তার মধ্যে এই কতগুলো হচ্ছে সাব ক্যাটাগরি আর কি, ঠিক আছে। এখান থেকে আমরা সবগুলো ইউজ করতে পারবো, আমাদের মন মতো যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এখানে এখানে এই একটা, মানে এইভাবে একটা কালার করা যায়। আর একটা আমরা দেখছিলাম হচ্ছে অ্যাডজাস্টমেন্টে, এখানে অ্যাডজাস্টমেন্টের কি অবস্থা একটু দেখি। বেসিক্যালি অ্যাডজাস্টমেন্টে এমনি কালার ইয়ের জন্য ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট, শুধু ফিল্টার সেট অ্যাডজাস্টমেন্ট করলে তেমন মোটামুটি ভালো একটা কালারে আমরা চেঞ্জ করতে পারবো না। যেমন আমরা ক্যাপ কাটে কিন্তু ওই যে সবুজ গাছগুলোকে কিন্তু আমরা হলুদ হলুদ করে নিয়েছিলাম, যেটা এসএসএল যেটা ছিল, কিন্তু এসএসএল যেটা এটা কিন্তু আমাদের এই অপশনটা কিন্তু আমাদের এখানে কাইন মাস্টারে নাই। তার জন্য ফিল্টার ইউজ করে ফিল্টারটাকে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, এখান থেকে আমি একটা ফিল্টার নিই। এই ফিল্টারটা প্রথম দিকে যেটা নিছিলাম এটা ঠিক ছিল, এই কালারটা ঠিক ছিল, হ্যাঁ। অথবা এখান থেকে যদি কোন একটা কালার আমি চয়েস করি, আচ্ছা এটা নিই, এটাও মোটামুটি একটা তেমন খারাপ না। এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, হ্যাঁ। অ্যাডজাস্ট করার জন্য এখানে নিচে কিন্তু অ্যাডজাস্টমেন্ট দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাডজাস্ট ছিল ওইখানে ক্যাপকাটে, এখানে অ্যাডজাস্টমেন্টে যাব। সেম ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন বা যেগুলো টেম্পারেচার যেগুলো আছে, তারপরে হিউ, এক একটা ভাষা হচ্ছে এক একই, কিন্তু এখানে দেখেন যেটা আমরা কিন্তু এসএসএল যেটা আছে, এসএসএল জিনিসটা কিন্তু এখানে নাই। বাকিগুলো দিয়ে যা করা যায় ততটুকু করা যায়।
একটু ব্রাইটনেস বাড়াইবো কমাইবো, এই জিনিসগুলো করে দিব, কন্ট্রাস্ট গুলো একটু হালকা করে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে এটা একটু হালকা থাকুক বা না থাকুক বা যেটা দরকার হয়, হ্যাঁ, একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এটা করলে হবে, না করলে নাই, এখান থেকে একটু কমাই দিব, এই ঠিক আছে। এইখানে আর একটা জিনিস আছে, এইটা একেবারে নষ্ট করে ফেলতেছে, এটা দরকার নাই, এইটুকু থাকুক, এনাফ। ওকে, মোটামুটি একটু করে চেঞ্জ করলাম, হালকা চেঞ্জ হয়েছে আর কি। তো বিশেষ করে এখানে এই যে মোটামুটি একটা কালার এখানে আসছে। তো মূলত আমার একটা সাজেস্ট হবে আপনাদের জন্য, আপনারা কালার গ্রেডিংটা ক্যাপকাটেই করবেন, ঠিক আছে। আর অনেক কালার অনেক কিন্তু বিশেষ করে ট্রানজেকশনের জন্য ক্যাপকাটটা কাইন মাস্টারে জরুরি। কাইন মাস্টারে অনেক অনেক বিশেষ করে এখানে স্টুডিওর মধ্যে অনেকগুলো টেমপ্লেট ফাইল পাওয়া যায়, যেগুলো আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোতে যেমন এফএক্স আছে, অনেক ধরনের এফএক্স গুলো সবগুলো ফ্রিতে। বিশেষ করে আমার কাছে ভালো লাগছে হচ্ছে এখানে ট্রানজেকশন কতগুলো আছে, বিশেষ করে ট্রানজেকশন, এই ট্রানজেকশন গুলো কিন্তু বিশেষ করে আহ যে কি বলে ট্রানজেকশন গুলো কিন্তু ক্যাপকা ইয়ার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এগুলোর জন্য কিন্তু এই এই টেমপ্লেট গুলো মানে এই ট্রানজেকশন গুলো মানে অনেক অনেক ডলার দিয়ে কিন্তু মানুষ এগুলো কিনে। বিশেষ করে আমরা সেল করে থাকি ইয়াতে, আমাদের যেটা লজিক প্রো 360 আছে ওইখানে কিন্তু আমরা এই প্যাকেজ গুলো, এই যে মানে ভিডিও ট্রানজেকশন গুলো ইয়াগুলো সেল করি। কিন্তু আমি এই সফটওয়্যারে কাইনমাস্টারে ঢুকি খুবই মানে একটু আমি খুবই হলাম যে অবাক হলাম যে, কারণ এইখানে এগুলো তারা সবগুলো এইখানে এই সফটওয়্যার ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে এখানে অ্যাসেস গুলো এখানে আছে। যেমন এখানে প্রিমিয়াম ভার্সন, এই প্রিমিয়াম ভার্সন এরকম একটা টেমপ্লেট অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জন্য কমপক্ষে $20, $19, $18, $26, মানে 2-3 হাজার টাকা শুধু এরকম একটা টেমপ্লেট। বুঝতে পারছেন, সেই জিনিসগুলো হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, কারণ ইয়া সফটওয়্যারটা দিব। একটু ঘুরে ফিরে দেখলে এখানে অনেক কিছু জানার আছে অপশন। তো এই ছিল মূলত আমাদের কালারিং বিষয়টা। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি আজকের ক্লাসটা এতটুকুতেই আমরা শেষ করতে চাচ্ছি। এখন মোটামুটি সবাই বুঝছেন তো, তাই না? হ্যালো, জি আমাদের এমডি জি ভাই, ভাই, হ্যাঁ হ্যাঁ আনিক ভাই বুঝছেন, আপনার জিনিসটা জি জি। বুঝতে পারছেন কিন্তু ভাই তাই না? আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, প্রশ্ন করেন, আমি একটু আমি ভিডিওটা কাইন এখন মাস্টার মানে কাইন হ্যাঁ মাস্টার একটু অনেকদিন ধরে ইউজ করছি, তো আমি মানে একটা অ্যাপ নামাইছিলাম আপনার এই যে এপিকে পিওর থেকে, মানে একটা ওল্ড ভার্সন আর কি। ওখান থেকে মনে করেন যে আমি ভিডিও এডিট করছি, সবই করছি, এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার পর মনে করেন যে ভিডিও চলে না, বুঝছেন, ভয়েস আসে হ্যাঁ, কিন্তু অন হয় না। মানে আপনি যেটা দিবেন এটার মধ্যে কি সেম হবে? না এটা দিয়ে কাজ করছি না, আমি অনেক কাজ করছি এটা দিয়ে। না ভিডিও আমি মানে ভিডিও এটা এক্সপোর্ট এটা করার প্রথম পর বেসে মনে করেন শুনেন চলে না। শুনেন, প্রথম বেস তাদের কিন্তু এই সফটওয়্যারটা দিছি, তারা ইউজ করতেছে না, কোন একটা ঝামেলা হলে তারা আমাদেরকে ফিডব্যাক জানাতো, এবং আমি নিজে এটা ইউজ করি। না না, এটা বুঝতে জিজ্ঞেস পারছেন করলাম আর কি। পরে আমি মানে ইউজ করছি, মানে ভিডিও এই হয় না, প্লে হয় না।